মন্ত্রিসভায় নতুন আইনের খসড়া অনুমোদন হয়েছে। এর মাধ্যমে এখন থেকে ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতায় পেতে যাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। এছাড়া ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতও তার সাথে দেখা করেছেন। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ত্রিপাঠী। অন্যদিকে ক্রিস্টেনসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সহযোগিতা আরও বাড়াতে চায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ মহাকাশ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী, পাশাপাশি যৌথ নাগরিকত্ব নিয়ে হওয়া সমালোচনারও কড়া জবাব দিয়েছেন তিনি। ফেনীর সোনারগাছির আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ এস.আই. সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছে। 10 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখন অনিশ্চিত। এর পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার পরিমাণও আগের তুলনায় কমে আসায় বাংলাদেশ বেশ বিপাকে পড়েছে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম জানিয়েছেন, বর্তমান অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার নতুন করে কৌশল পুনর্বিন্যাস করছে। আগামী 5 সেপ্টেম্বর 11 দলের লং মার্চ কর্মসূচিতে পুলিশ সহযোগিতার আশ্বাস দিয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে সেই তথ্য জানিয়েছেন। মিত্র দেশগুলোর সমর্থন চেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। এর পাশাপাশি ইরানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামীকাল রাতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপে শিরোপা পুনরুদ্ধার এবং এশিয়ান গেমসকে স্বর্ণপদক জয় করাই তাদের মূল লক্ষ্য।